আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। আজ আর কি চতুর্থবারের মতো রমজানের শেষ কেনাকাটা করার জন্য শপিংয়ে এসেছি হাজব্যান্ডকে নিয়ে। আজ এসেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আজ হাজব্যান্ড আমাকে শাড়ি কিনে দেবে, তাই আমি জামদানির একটা শোরুমে ঢুকেছি, শাড়ি দেখতেছি। দেখা যাক কোনটা পছন্দ হয় আর কোনটা নেই। শাড়ি দেখতেছি, তা আবার এই এই শপ থেকে বলতেছে ভিডিও অ্যালাউ না। কোনো শপেই আর কি ভিডিও করতে দেয় না, তারপরও একটু একটু করেছি। আর হাজব্যান্ডের জন্য কিছু কেনাকাটা করতেছি, তার জন্য প্যান্ট শার্ট কেনা বাকি ছিল, ওগুলো আর কি কেনাকাটা করেছি। কেনাকাটা শেষ করে বাসায় এসেছি। আজকে সকালেই মার্কেটে গেছি, 4টার ভিতর বাসায় এসে পড়েছি। তারপরে ইফতারির আয়োজন করেছি, বাসায় হালিম রান্না করেছি, আর এই যে ডিমের চপ বানিয়েছি, আলুর চপ। তারপর মেয়ে আবার বাইরে থেকে এই যে কিছু খাবার এনেছে, এই আর কি ফ্রুটস টুরুটস মিলিয়ে সব ইফতারির আয়োজন করে নিয়েছি। এখন আমি শেয়ার করব আপনাদের সাথে আমার ঈদের কেনাকাটা, আমাদের নিজেদের এবং আত্মীয় স্বজনের জন্য কার জন্য কি কিনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। জানি না আপনাদের কেমন লাগবে। আশা করছি অবশ্যই আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক কিছু কেনাকাটা করেছি। এবং এগুলো সব কিছু সবাই বের করে করে দেখছে, এবং শপিং ব্যাগগুলো একটার তার একটায় হয়ে গেছে। মনে কিছু করবেন না। যে আমার হাজব্যান্ডের জন্য শার্ট কিনেছি 2টা। শার্টগুলো সুন্দর হয়েছে। এটা নিয়েছি জারা ম্যান থেকে, 2টা শার্ট, তারপর একটা প্যান্ট কিনেছি ওর জন্য। আর এই যে জুতো কিনেছি, এই জুতাটা কিনেছি বে থেকে, অথচ দেখা যাচ্ছে যে বাটার শপিং ব্যাগে ভরা। স্লিপার সিস্টেম, জুতাটা সুন্দরই হয়েছে, বাড়িতে গেলে পরার জন্য আর কি। আর এইটাও নিয়েছি বাটা থেকে, শু। ওর জুতাগুলো অনেক সুন্দর হয়েছে। সব কিছু আমার পছন্দে। তাকে নিয়ে শপিংয়ে যাওয়াও যায়, না যাওয়াও তা। সে নিজে কিছু পছন্দ করে কিনবে না। কিছু পছন্দ করতে বললেই বলে তুমি পছন্দ করো, তোমার পছন্দই ভালো হয় সব সময়, আমার পছন্দ তেমন একটা ভালো না। তাই দেখো না, নিজের জন্য না তোমাদের জন্য কিছু আমি নিজে কিনি না, আমার পছন্দ ভালো না তাই। আর এই যে আব্দুল্লার জন্য স্লিপার কিনেছি, পাঞ্জাবির সাথে পরার জন্য, বাড়িতে গেলে পরতে পারবে এই জন্য। আমরা তো ঈদ তো গ্রামে করব, প্রতি বছরই ঈদ গ্রামে করা হয় এবং কোরবানিও করা হয়। জানি না এবছর ভাগ্যে কি আছে। আল্লাহ ভালোভাবে দেশে পৌঁছার তৌফিক দিক, এটাই আল্লাহর কাছে চাওয়া। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবির কোটি কিনেছি রেঞ্জ থেকে। আর এই যে এগুলো কিনেছি জেন্টেল পার্ক থেকে। আব্দুল্লার বাবার জন্য একটা কি সাদা পায়জামা কিনেছি পাঞ্জাবির সাথে পরার জন্য, আর একটা প্যান্ট কিনেছি। আলহামদুলিল্লাহ, সবার জন্যই কিছু কিছু কম বেশি কেনাকাটা করার চেষ্টা করেছি। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে তার ভিতরে। প্রতি বছরই আমি সবার জন্যই কেনাকাটা করি, এবং যাদেরকে কিনে দিতে পারি না আত্মীয় স্বজন, তাদের সবাইকে টাকা দিয়ে দিই। দেখা যাচ্ছে এবছর আমার ভাই
ভাবি, তারপর ওদের ছেলেমেয়ের জন্য কিনতে পারিনি, টাকা পাঠিয়ে দিয়েছি, এবং আমার বোনের ছেলে মেয়েদের জন্য এবং ননদের ছেলেমেয়ের জন্য টাকা পাঠিয়ে দিয়েছি। শুধু ননদের জন্য কিনেছি, আর ছোট ননদের বাচ্চা হয়েছে তার জন্য কিনেছি। তারপর শ্বশুর শাশুড়ি, মা বাবা, তাদের জন্য কিনেছি। সবার জন্যই আর কি, টুকটাক আত্মীয় স্বজন যাকে যাকে দেওয়া দরকার সবার জন্যই কিনেছি। এই যে মেয়ের জন্য আড়ং থেকে একটা ড্রেস কিনেছি, ওর পছন্দ মতোই কিনেছে আর কি। তারপর আমার বাসায় যে কাজ করে যে আপা, তার জন্য ড্রেস কিনেছি, তাকে দিয়ে দিয়েছি। তারপর আবদুল্লার ম্যাডামের জন্য একটা ড্রেস কিনেছি, সেটাও তাকে দিয়ে দিয়েছি আগেই। এই যে আমার জন্য একটা ব্যাগ কিনেছি, আরও একটা ব্যাগ আমি আগে কিনেছি। তারপরে এইটাও মার্কেটে ব্যাগের দোকানে ঢুকলাম, দেখে এই ব্যাগটা ভালো লাগলো তাই নিয়ে নিয়েছি। যে আবদুল্লার বাবার জন্য পাঞ্জাবি, ওর জন্য তো এবছর আমি 2টা পাঞ্জাবি কিনেছি। তারপর আবার আমার ফুপু তার জন্য একটা গিফট করেছে। আবদুল্লার জন্মদিনে তারা আসছিল, তখন আবদুল্লার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছে, আর আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছে। এই যে আর একটা ব্যাগ আমি কিনেছি, এটা আগে কিনেছিলাম, এর আগে যে শপিংয়ে গেছি তখন। এই ব্যাগটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। যে এটা হচ্ছে আবদুল্লার বাবার পাঞ্জাবি, আর আবদুল্লার পাঞ্জাবি ম্যাচিং করে কিনেছি, ঈদের দিন পরবে। বাবা ছেলে এক রকমের ড্রেস। আর এই যে আমার মেয়ে আমার জন্য অনলাইন থেকে যে একটা ড্রেস অর্ডার করছিল, সেই ড্রেসটা আনস্টিচ ছিল, এটা স্টিচ করে এনেছি। অনেক সুন্দর হয়েছে ড্রেসটা বানানোর পরে। মেয়ের পছন্দ আছে বলতে হয়। অনেক সুন্দর হয়েছে ড্রেসটা। এই যে আর একটা ড্রেস আমি কিনেছিলাম, এটা আমি যমুনা ফিউচার পার্ক থেকে কিনেছিলাম। এই ড্রেসটা আনস্টিচ ছিল, এটাও স্টিচ করে নিয়েছি টেইলারের কাছ থেকে। আর এই যে আমার খাজানা বের হচ্ছে, আমার হাজব্যান্ডের দেয়া গিফট শাড়ি। প্রথমে একটা কিনেছি, তারপরে আর কিনতে চাইনি। সে বলতেছে তুমি না কিনলে আমি কিনবই না, প্যান্ট শার্ট কিনবো না, আগে তুমি শাড়ি কেনো, তারপর আমার জন্য কিনবো। তারপর ঢুকলাম শাড়ির দোকানে, তারপরে এই শাড়িটা পছন্দ করে কিনলাম। অনেকগুলো শাড়ি দেখেছি, তারপর মিমের কাছে, ওকে তো নিয়ে যাইনি, ওর কাছে আবার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছি, তারপর ও এইটা পছন্দ করেছে। আমার মেয়ের পছন্দ মাশাআল্লাহ অনেক ভালো। জামদানি শাড়িটা অনেক সুন্দরই হয়েছে, সাথে ম্যাচিং করে পেডিকোট কিনে এনেছি, আর ব্লাউজের পিসটা টেলার্সের কাছে দিয়ে দিয়েছি বানাতে। আর এই যে আমার মেয়ের জন্য ফেসিনো থেকে ড্রেস কিনেছি, কটনের ভিতরে। ড্রেসগুলো আনস্টিচ ছিল, এগুলো টেলার্সের কাছ থেকে স্টিচ করে নিয়েছি। আর এই যে আর একটা ড্রেস আমার মেয়ের জন্য, এই ড্রেসটাও অনেক সুন্দর হয়েছে। আর এইটা হচ্ছে আবদুল্লার জন্য পাজামা। আর এই শাড়ি কিনেছি 2টা বি প্লাস থেকে আমার শাশুড়ির জন্য। শাড়িগুলো অনেক সুন্দর হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের কিছু আত্মীয় স্বজনের জন্য কিছু ড্রেস কিনেছি কটনের ভিতরে, সুন্দর হয়েছে ড্রেসগুলো। কিনেছি আর কি অনেক কিছুই,
সবাইকে কম বেশি দেওয়ার চেষ্টা করেছি। জানি না কার কেমন লাগবে, ভালো হোক মন্দ হোক, যেটুকু পেরেছি সামর্থ্যে যেতটুকু কুলিয়েছে ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি। কে কী ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না, কারণ যা করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ। আর এই যে কিছু ড্রেস কিনেছি, এই ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে। এগুলো পাকিস্তানি কটন আর কি, অনেক সুন্দর, কাপড়গুলো অনেক সফট। যাদের জন্য কিনেছি জানি না তাদের পছন্দ হবে কিনা, ইনশাল্লাহ আশা রাখি পছন্দ হবে। এই যে কিছু লুঙ্গি কিনেছি আর পাঞ্জাবির পিস কিনেছি আমার আত্মীয়দের দেওয়ার জন্য। বয়স্ক মানুষদের জন্য পাঞ্জাবির পিস নিয়েছি, কারণ বানানো পাঞ্জাবি কিনলে দেখা যাবে তাদের পছন্দ হবে না, বলবে এগুলো কী এনেছে, তাই আর কি পিস কিনে নিয়েছি, তারা নিজেদেরই মতো বানিয়ে নেবে। আর এই যে আমার ছোট ননদের ছেলে হয়েছে নতুন মেহমান, তার জন্য কিছু কাপড় কিনেছি। এখন তো গরমের সিজন, তাই পাতলা আর কি আলমসের কিছু শার্ট আর কি এগুলো কিনেছি, ভালোই হয়েছে এগুলো। আর এগুলো হচ্ছে আমার নিজের জন্য, বাসায় পরার জন্য কিছু কটনের 3 পিস বানিয়ে নিয়েছি। মোটামুটি ভালোই হয়েছে। এই ড্রেসগুলো বাসায় সবসময় পরার জন্য বানিয়েছি। যাক, আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আর আমার পরবর্তী ভিডিও আসার অবধি আপনারা আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন, আশা রাখি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আমি আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং এই ঈদ যেন সবাই আনন্দে কাটাতে পারে, এই দোয়া আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম।